নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার ভাবনা, নাকের যেমন নোলক আছে কানের আছে দুল রে। মানব জীবন এক রহস্যময় যাত্রা, কিন্তু আমরা প্রায়ই এমন কিছুতে আটকে যাই যা কেবল ক্ষণস্থায়ী। যেমন গানে বলা হয়, নাকের যেমন নোলক আছে কানের আছে দুল রে, তেমনি মায়া বেঁধেছে আমাদের এই সংসার কুলে। এই নোলক আর দুল হলো জাগতিক আসক্তি, যা আমাদের আত্মার মুক্তির পথ থেকে ভুলিয়ে দেয়। গীতার প্রথম শ্লোকেই বলা হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্র আসলে আমাদের মন, যেখানে সদা ধর্ম ও মায়ার যুদ্ধ চলে। গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ নশ্বর, তাই এর প্রতি আসক্তি ত্যাগ করে অমরত্বের পথে যাত্রা করাই জীবনের মূল লক্ষ্য। অহংকারের নোলক। আমরা সারাদিন বলি, আমি, আমার এই, আমি ওটা করেছি। এই আমি এর মিথ্যা অহংকারী সেই অদৃশ্য নোলক ও দুল, যা আত্মা নিজের কানে নাকে পরিয়ে জাগতিক মায়ায় আটকে থাকে। গীতার জ্ঞানী এই অহংকারের বাঁধন কাটার চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, তুমি এই দেহ নও, তুমি আত্মা। অহংকার কেবল দেহকে আঁকড়ে থাকার ফল, আত্মাকে নয়। সম্পর্কের কুল। সম্পর্ক কি সত্যিই মুক্তি দেয়, নাকি বন্ধন তৈরি করে? পরিবারের প্রতি অতিরিক্ত আসক্তি সেই নদীর কুলের মতো, যা নদীকে তার মুক্ত প্রবাহ থেকে বেঁধে রাখে। গীতা শেখায়, সকল জীবের প্রতি সমত্ব ভাব রাখো, কিন্তু অতিরিক্ত মোহ যেন তোমার কর্তব্য থেকে বিচ্যুত না করে। ধনের মোহ। ধন সম্পদ অর্জন করা দোষের নয়, কিন্তু এর প্রতি মোহ কেন? ধনের মোহ সেই সোনার নলকের মতো, যা আমাদের চোখ ঝলসে দেয়। আমরা ভুলে যাই, এই নশ্বর সম্পদ কেবল ক্ষণস্থায়ী মায়া। গীতা বলে, যা তোমার নয় তা কোনোদিন তোমার হবে না, আর যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না। এই সত্য জানলেই ধনের প্রতি মোহ কমে যায়। খ্যাতির ভ্রমর। খ্যাতি ও প্রশংসার আকাঙ্ক্ষা হলো ফুলের প্রতি ভ্রমরের আসক্তির মতো, সামান্য মধুর জন্য সারা জীবন ছুটে চলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মান অপমান, নিন্দা প্রশংসা, সবকিছুকে সমভাবে দেখতে শেখো। এই মান অপমান ক্ষণস্থায়ী, তাই তার হৃদয়ে স্থান পেতে না দিও। মায়ার দুল। সুখ এলে আমরা খুশি হই, দুঃখ এলে ভেঙে পড়ি। সুখ দুঃখের আসা যাওয়া হলো মায়ার দুলের দুই পাশের মতো, একবার একদিকে ঝোঁকে, আবার অন্যদিকে। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, যেমন শীত গ্রীষ্ম আসে যায়, তেমনি সুখ দুঃখ ক্ষণস্থায়ী। এদের সহ্য করতে পারলেই মুক্তি। ফলের আসক্তি। আমরা কাজ করি ফলের আশায়। এই ফল আসক্তি হলো নদীর কুলকে আঁকড়ে থাকা, ফল না পেলে কষ্ট। গীতা বলে, তোমার অধিকার শুধু কর্মে, কর্মফলে নয়। ফল ত্যাগ করে কর্ম করলেই আসে শান্তি। ভবিষ্যতের নোলক। আমরা সবসময় ভবিষ্যতের চিন্তা করি। এই অনাগত চিন্তাই এক অদৃশ্য নোলক, যা মনকে কেবল সামনে টেনে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, অতীত বা ভবিষ্যৎ নয়, বর্তমানের কর্তব্যে মন দাও। যা হওয়ার তা বিধির হাতে। চঞ্চল মন ও ইন্দ্রিয়। কেন মন এত চঞ্চল? ইন্দ্রিয়ের দাসত্বই এর কারণ। ইন্দ্রিয়গুলো ফুলে ফুলে ভ্রমরের মতো ঘুরে বেড়ায়, আর মনকে অস্থির করে তোলে। কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশে আনা সম্ভব। ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত করো, এই পথেই শান্তি। দেহের মোহ। আমরা বাহ্যিক রূপের প্রতি এত আকৃষ্ট কেন? এই দেহ নশ্বর, পঞ্চভূতের তৈরি, একদিন মাটিতে মিশে যাবে। এর প্রতি আসক্তিই মায়ার মূল। আত্মা অমর, তাই দেহের সৌন্দর্যে নয়, আত্মার শুদ্ধতায় সৌন্দর্য খোঁজো। অভ্যাসের কুল। খারাপ অভ্যাস বা আসক্তি হলো সেই কুল, যা নদীকে একই পথে বারবার বইতে বাধ্য করে। ভগবান শ্রীকৃষ্ণ শেখান, বারবার অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে শেখো। সামান্যতম আসক্তিও ভবিষ্যতে বড় বন্ধন তৈরি করতে পারে। অধিকারের নোলক। জাগতিক বস্তুর ওপর অধিকারের ধারণা, আমার বাড়ি, আমার গাড়ি, এই অহংকারের নোলকই আমাদের মুক্তি রোধ করে। আমরা কিছুই সাথে নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না। এই জগতে আমরা কেবল তত্ত্বাবধায়ক, মালিক নই। ত্রিগুণের খেলা। কখনো শান্ত, কখনো চঞ্চল, কখনো অলস। এই পরিবর্তনের কারণ মায়ার তিনটি গুণ, সত্য, রজ ও তম। এই তিন গুণই আমাদের পরিচালিত করে। গীতা শেখায়, এই গুণগুলির ঊর্ধ্বে উঠে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নেওয়াই জীবনের লক্ষ্য। ভয়ের শিকল। ভয় মায়ার সবচেয়ে বড় শিকল। আমরা নিরাপত্তা খুঁজি, কিন্তু তা এই নশ্বর জগতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দেন,
সমস্ত কর্তব্য ত্যাগ করে কেবল আমাতে শরণাগত হও, আমি তোমাকে সব ভয় থেকে মুক্ত করব। শেষ ভাবনা, আত্মসমর্পণের মুক্তি। শেষে মুক্তির চূড়ান্ত পথ, যখন আমরা জাগতিক নোলক, দুল, ভ্রমর বাকুলের সব আসক্তি ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করি, তখনই মায়ার বন্ধন থেকে চিরতরে মুক্তি লাভ করি। গীতার অন্তিম শিক্ষা, সর্বধর্মের মূল কথা হল শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি। এই ভক্তিই মুক্তির একমাত্র পথ। এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পান। হরে কৃষ্ণ।